আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকাল দিন একটা গুরুত্বপূর্ণ হাদিস, খুবই একটা গুরুত্বপূর্ণ। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াজ জান্নাতুল কাফিরি। তা দুনিয়া হলো মুমিনদের জন্য, দুনিয়া হলো মুসলমানদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশতখানা। কথা অল্প কয়েকটা শব্দ মাত্র, এটার অর্থ কিন্তু ব্যাখ্যা কিন্তু অনেক ব্যয়বহুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা। এতটুকুই হাদিসের অর্থ। ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে। মুমিন আর মুসলমান দুইটাই সম্পূরক শব্দ, আর মুনাফিক মুসলমান দুইটা একটা একটা অপরটা বিপরীত। মুনাফিক কখনো মুসলমান হতে পারে না, মুনাফিক আর মুসলমান কখনো এক হতে পারে না, কখনো নয়, কাল্লা কখনো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখানে মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া হলো বেহেশতখানা। কিন্তু আফসোসের বর্তমানে জাহেলিয়াতের যুগে, কে আমাদের খুব নিকটবর্তী যুগ, তো শতাব্দীতে এটা যুগ না, কে আমাদের খুবই নিকটবর্তী শতাব্দী চলতেছে বর্তমানে। আজকে যারা মুসলমান দাবি করতেছে, যারা মুসলমান দাবিদার, যে সকল আদম সন্তান মুসলমান দাবিদার, তারা কি দুনিয়াকে জেলখানা মনে করতেছে নাকি বেহেশতখানা মনে করতেছে? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়া হলো মুসলমানের জন্য দুনিয়া হলো মুসাফিরখানা। একজন মুসাফির মানে আমি কোনো এক ব্যক্তি মানে ঢাকা থেকে চিটাং যাইতেছে পায়ে হেঁটে, সে মুসাফির। সে পথের মধ্যে রাত হলে সন্ধ্যা হলে রেস্ট করবে, ঘুমাবে, কোথায় শুয়ে থাকবে গাছতলায়, এরকমই তো। কিছু ফেলে খাবে, না হলে শুয়ে থাকবে, এরকম। ঢাকা থেকে চিটাঙে যাওয়ার পথে একজন মুসাফির পথের মধ্যে কোথাও যদি বসে, সে ওখানে স্থায়ীভাবে থাকার জন্য কি কখনো পরিকল্পনা করে? কখনো করে না। তার উদ্দেশ্য হয়েছে চিটাগাং, ঢাকা থেকে চিটাগাং যাবে, তার উদ্দেশ্য চিটাগাং। সে চিটাগাং তার স্থায়ী বাসিন্দা গিয়ে যা করার করবে। মুসলমানের জন্য দুনিয়া হলো মুসাফিরখানা। তো দুনিয়া যদি মুসাফিরখানা হইতো, মনে করতো মুসলমানগণ, তাহলে এত কিছু কেন কিভাবে করতেছে? মুসলমান কিভাবে হারাম খাইতেছে, কিভাবে যাবতীয় হারামে লিপ্ত আজকে বর্তমান যুগের মুসলমান? যাবতীয় হারামে লিপ্ত, শুধুমাত্র কিছু হারাম রুচি হয় না এই জন্য খাইতেছে না। শুকরের গোস্ত, কুকুরের গোস্ত, শিয়ালের গোস্ত খায় অনেক মুসলমান, ওষুধের নাম দিয়ে খাইলে বুনা করে। আমি অনেক শুনেছি, দেখি নাই বাস্তব এটা। তবে তো দুনিয়া মুসলমানের জন্য দুনিয়া হলো জেলখানা। এখন দুনিয়া কি জেল? এটার অর্থ হলো জেলখানা মানে কি বলছে, কি বোঝায়? অর্থাৎ মুসলমান দুনিয়াতে কখনো নিজের মন গড়ার মতো কোনো কিছু করতে পারে না। মুসলমান দাবিদার, যে প্র্যাকটিক্যাল মুসলমান সেটাই করবে যেটা করার জন্য নির্দেশ দিয়েছে আল্লাহ পাক, সেটাই করবে না যেটা করার জন্য নিষেধ করেছেন আল্লাহ পাক কোরআন এবং হাদিসে। তাকে বলা হয় মুসলমান। দুনিয়া কেন মুসলমানের জন্য দুনিয়া জেলখানা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ একজন আসামি, কোন এক অপরাধী, সে যদি কোর্টে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে কিংবা থানায় গিয়ে আত্মসমর্পণ করে, তাকে জেলে দেওয়ার পরে সে কি নিজের মন গড়ার মতো চলতে পারে ওখানে, নাকি জেলের যে প্রধান আছে তার রুটিন মাফিক চলতে হয় তাদেরকে? ঘন্টি বাজলেও ঘুম থেকে উঠে যাওয়া লাগে, নামাজ পড়া লাগে, টাইম টু টাইম গোসলের সময় হলে গোসল করা লাগবে, খাবার সময় হলে খাবার খাওয়া লাগবে, কাজের সময় যাদের সশ্রম কারাদণ্ড হয়, কাজের জন্য ঘন্টি বেজে কাজে উপস্থিত হতে হবে সাথে সাথে। নিজের মন করার মতো কিছু করতে পারে না তখন ওখানে কেউ। এটা হলো জেলখানা। এখন মুসলমান যদি দুনিয়াকে জেলখানা মনে করে, তাহলে মুসলমান কিভাবে নামাজ ছাড়ি দেয়, কিভাবে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট করতেছে, কিভাবে হজ সিন্ডিকেট টিকিট প্রবাসীদেরকে লুট করতেছে, হাজার গত কয়েক যুগ ধরে টিকিট সিন্ডিকেট করে। ওরা কি দুনিয়াকে জেলখানা মনে করতেছে? কিভাবে মুনাফিকি করতেছে, গিবত করতেছে, সবলখড়ি করতেছে, একে অন্যের সম্পদ মারি খাইতেছে। কিভাবে সম্ভব এগুলা? কোথায় মুসলমান এখন? কিভাবে
কীভাবে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, যারা সমাজের সর্দার, ইউনিয়নের সর্দার, রাষ্ট্রের সর্দার, ওয়ার্ডের সর্দার, কিংবা একটা উপজেলার সর্দার নেতা, তারা কিভাবে আমানতের খেয়ানত, কিভাবে ন্যায় বিচার করে না, বিচার কোথাও বিচার কার্যে গেলে ওখানে কিভাবে তারা যে টাকা পয়সা দেয় কিংবা যাকে নিজের দলের মনে করে তাদের দিকে টানি কথা বলে, কিভাবে মুনাফিকি করতে পারে, কিভাবে বেইনসাফ করতে পারে, বেইনসাফি করতে পারে। হ্যাঁ, কিভাবে আদলের খেয়ানত করতে পারে, ন্যায় বিচার না করে কিভাবে ওখান থেকে যাইতে পারে, তারা কিভাবে বেইনসাফি করতে পারে। আমাদের পাড়া আশপাশে তো অনেক দেখতেছি আমি, যে ছোটবেলা থেকে অনেক ন্যায় বিচার নাই, হক কথা বলার লোক নাই, সাইটানি কথা বলে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। সাইটানি কথা বলাটাই হলো মুনাফিকের একটা নিকৃষ্ট চরিত্র, সাইটানি কথা বলা। মুসলমান কখনো সাইটানি কথা বলতে পারে না। মুসলমান যেটা হক হক, যেটা ন্যায় ন্যায়, ওটাই বলবে। মুসলমানের সামনে যদি কোনো বাপ কিংবা ভাই উপস্থিত হয়, যদি অপরাধী হিসাবে, তখনও সাইটানি কথা বলতে পারবে না, তাকে বলা হয় মুসলমান। দুনিয়া যদি জেলখানা মনে করতো করে, তাহলে কিভাবে সাইটানি কথা বলে মুসলমান নামদারি আলম সন্তানগুলো? কোথায় মুসলমান? মুসলমান ইমানওয়ালা আর গায়ের ইমানওয়ালার মধ্যে নীতি নৈতিকতার মধ্যে পার্থক্য থাকতে হবে তো ভাই। শুধু মুখে বললে হবে নাকি আমি মুসলমান, আমি মুসলমান? আরে বানা, কখনো নয়, কাল্লা কখনো নয়। শুধু মুখে বললে আমি মুসলমান, এটা হয় না। শুধু মুখে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কখনো মুসলমান হয়ে যায় না, হতে পারবে না যদি প্র্যাকটিক্যাল সে করে না দেখায়। যদি আল্লাহ প্র্যাকটিক্যালি সে আল্লাহ পাকের আদেশ নিয়ে মানি না চলে, কখনো সে মুসলমান হতে পারে না। কালিমা তৈয়বা ইহুদি খ্রিস্টানরা ভালো জানে, হিন্দুরাও পড়তে পারে। তারা কি মুসলমান হয়ে গেছে? না। মুসলমান জন্মসূত্র হওয়া যায় না, মুসলমান বানানো লাগে, বনা লাগে। মুসলমান কখনো উত্তরাধিকার সূত্রে মুসলমান হওয়া যায় না। যেরকম উত্তরাধিকার সূত্রে ডাক্তারের ঘরে ডাক্তার হয়ে যায় না, জন্মালে ডাক্তার হয়ে যায় না, যেরকম উত্তরাধিকার সূত্রে একজন ইঞ্জিন মেকানিকের ঘরে জন্ম নিলে ইঞ্জিন মেকানিক হয়ে যায় না, যেরকম উত্তরাধিকার সূত্রে একজন ইলেকট্রিশিয়ানের ঘরে জন্ম নিলে ইলেকট্রিশিয়ান হয়ে যায় না, ওইরকম মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে যায় না। মুসলমান তাকে বানানো লাগে, বনা লাগে। মুসলমান বানানোর দুইটা বনা কিংবা বানানোর দুইটা ধাপ, থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল। যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে আগে থিওরিক্যাল পড়াশোনা করা লাগে, তারপর প্র্যাকটিক্যাল কোর্স করা লাগে। সেটা যে কোনো কাজ। একজন ডাক্তার হতে হলে তাকে আগে 2-4 বছর থিওরিক্যাল পড়ালেখা করতে হবে, অনেকগুলো কিতাব পড়তে হবে, তারপর তাকে প্র্যাকটিক্যালে প্র্যাকটিস করতে হবে। মুসলমানে একে অবস্থা, আগে থিওরিক্যাল তাকে এলএম গ্রহণ করতে হবে, তারপরে এগুলো প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে, তবে সে মুসলমান দাবি করতে পারবে, না হলে সে মুসলমান নয় কাকা, কখনো নয়। থিওরিক্যাল কোথায় কীভাবে পড়তে হলে কী করতে হবে, কী পড়বে? কোরআন মাজিদ আর হাদিস। কোরআন মাজিদ পড়তে হবে, শুধু পড়তে, এটা শুধু পড়লে হবে না, শুধু পড়লে হবে না। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা ফিল। মানে শুধুমাত্র কোরআন মাজিদ দেখে দেখে পড়তে পারা, এটাকে দ্বীনি ইলম বলা হয় না। বুঝা, পড়া, বুঝা, জানা, বুঝা, মানা, এটা হলো দ্বীনি ইলম। মানতে হলে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর মানতে পারবে। দ্বীনি ইলমের প্রথম সূত্র হলো আল্লাহর কালাম জানা বুঝা, এটা হলো দ্বীনি ইলম গ্রহণ করা। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। বিসমিল্লাহ। এই হাদিসের মৌলিক ব্যাখ্যা হলো, আমি অর্থের কথা বলতেছি না, মৌলিক ব্যাখ্যা হলো আল্লাহর কালাম জানা বুঝা, এটা হলো দ্বীনি ইলম গ্রহণ করা। যে দ্বীনি ইলম গ্রহণ করবে তারপর মানবে, সে হলো মুসলমান। যে দ্বীনি ইলম গ্রহণ করবে, যেরকম জেনেছে ওইরকম মেনেছে, সে হলো মুমিন মুসলমান, সাহাবীদের নিয়ে মুসলমান। আর যে দ্বীনি ইলম গ্রহণ করবে, জানে
বুঝে কিন্তু যেরকম জানে ওইরকম আমল করে না, কিংবা যেরকম জানে ওইরকম মানুষের সামনে উপস্থাপন করে না, উল্টা উপস্থাপন করে, সে হলো আবু জাহেল মার্কা। সে হলো আবু জাহেল মার্কা। সে আজকে মুসলমান কি দুনিয়াকে জেলখানা মনে করতেছে না বেহেশতখানা মনে করতেছে? মুসলমান দুনিয়াকে বেহেশতখানা মনে করতেছে। যদি প্রমাণ এই যে পুরা পুরা ওয়ার্ল্ড ব্যাপী দেখতেছে তো, এত বড় বড় বিল্ডিং সব আরব মুসলিম কান্ট্রিতে, সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং যেগুলো সব মুসলিম কান্ট্রিতে। দুবাই বুর্জ খলিফা, কোথায় গেল সে বুর্জ খলিফা? মাটির নিচে, মাটির সাথে মিশে গেছে পচে গলে। সৌদি আরবও বানাইতেছে একটা, ওটা চাইতে আরো উঁচু। কারা করতেছে এগুলো? মুসলমান তো করতেছে, মুসলমানরাই তো দাবিদার যারা তারাই তো করতেছে। তারা কিন্তু এখন দুনিয়াকে জেলখানা মনে করতেছে নাকি বেহেশতখানা মনে করতেছে? বেহেশতখানা মনে করতেছে, যেন তো এরকম দুনিয়া সাজানো নিয়ে ব্যস্ত। আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ পাক বলছে মানুষ কিয়ামতের আগে এমন অবস্থা, মানুষ দুনিয়ার রং তামাশা নিয়ে, ভোগ বিলাসে নিয়ে ব্যস্ত থাকতে মানে এগুলোর প্রতি লোভ লালসার মধ্যে এমনভাবে ডুবে যাবে, আকৃষ্ট হয়ে যাবে, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে আখিরাত ভুলে যাবে, ব্যস্ত থাকতে এগুলো নিয়ে কবরে চলে যাবে, কিন্তু তাদের তারপরে হুঁশ হবে না, হুঁশ আসবে না তাদের। মানে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, হায় হায়, এটা আমার আরো দরকার, শুধু এগুলো করে যাবে। অর্থাৎ দুনিয়ার লোভ লালার মধ্যে এমনভাবে ডুবে যাবে মানুষ, দুনিয়া করতে করতে মানুষ কবরে চলে যাবে, মানুষ বেমান হয়ে কবরে চলে যাবে, তারপর মানুষের হুঁশ থাকবে না। মুসলমান দাবি যারা, তাদের কথা বলা হয়েছে এখানে। কাফেরদের যারা, তাদের ক্ষেত্রে এগুলো বলা হয় নাই। তারা তো এমনিতে জাহান্নামী ছিল, জাহান্নামী তারা প্রকাশ্যে। যারা ইমান এনেছে তা কাফের ঘরে জন্ম নেওয়ার পরে তারা ব্যতীত। তো আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনি নিজে চিন্তা করে দেখুন, আপনি কি দুনিয়াকে জেলখানা মনে করতেছেন কিনা, নাকি বেহেশতখানা মনে করতেছেন? আপনারটা আপনি ভালো জানেন, আপনার সাথে আরো ভালো জানে আল্লাহ পাক, আমার মালিক। তবে যারটা তো সে ভালো করে জানে। আপনি আপনি সারা জীবন কত চুরি করেছেন, টাকা দিয়ে জানা ব্যবসা করেছেন, সিন্ডিকেট করেছেন, এটা আপনারটা আপনি ভালো জানেন। কার হক মেরে রেখেছেন, আপনারটা আপনি ভালো জানেন। তো এবার আপনি চিন্তা করে দেখুন, আপনি কি দুনিয়াকে জেলখানা মনে করতেছেন নাকি বেহেশতখানা মনে করতেছেন? দুনিয়াকে জেলখানা মনে করে তাহলে আপনি জান্নাতের দিকে অগ্রসর হইতেছেন, আর যদি দুনিয়াকে বেহেশতখানা মনে করে তাহলে জাহান্নামের দিকে অগ্রসর হইতেছেন। বাস এতটুকুই, ক্লিয়ার। ক্রিস্টাল ক্লিয়ার কথা একেবারে, এখানে কোনো সন্দেহ করার কিছু নেই, না বুঝার কিছু নেই একেবারে। তো আল্লাহ সবাইকে কথাগুলো বুঝে শহীদ বুঝতে করুন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাব্বি জিদনি ইলমা।